আগের দিন পার্ট 1-এ একটি রৈখিক স্কেল অঙ্কন করেছিলাম। এটা পার্ট 2। এখানে প্রশ্ন দেওয়া আছে, একটি রৈখিক স্কেল অঙ্কন করতে হবে। মুখ্য ভাগ 10 কিমি, গৌণভাগ 2 কিমি, আগের দিনের মতোই। স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 70 কিমি, আগের দিন 50 কিমি ছিল, আর আরএফ এটা। তো প্রশ্ন অনুসারে আমাদের সমাধান করতে হবে। আগের দিনের মতো লিখলাম, 1 সেমি দূরত্ব নির্দেশ করা ভূভাগে এত সেমি দূরত্ব, আর এফ এর মানেটাই তাই। এদিকে সেমি, এদিকে সেমি। কেন দুটো সেমি নিলাম আগের দিন আলোচনা করেছি, আবার বলছি, যেহেতু কিমিতে প্রকাশ করতে হবে তাই সেমি দিয়ে করলাম। মাইল থাকলে ইঞ্চ দিয়ে করতাম। এবার 1 সেমিতে 6.336 কিমি দূরত্ব এসছে। এবং মুখ্য ভাগের দূরত্ব, তো মানচিত্রের স্কেলের মুখ্য ভাগের দেখো আমাদের প্রশ্নের মধ্যে, প্রশ্নের মধ্যে লেখা আছে মুখ্য ভাগ 10 কিমি। তাহলে আমরা এখানে এই যে পেয়েছি 1 সেমিতে 6.336, তার মানে উল্টো করে লিখি 6.336 সমান 1 সেমি। তাহলে প্রশ্নে ছিল 10 কিমি, 10 কিমিতে কত? 1.578282, এটা। স্কেলটির মুখ্য ভাগের সংখ্যা, মোট দৈর্ঘ্য বাই মুখ্য ভাগের দূরত্ব। মোট দৈর্ঘ্য 70 কিমি, প্রশ্ন দেখো 70 কিমি, আর মুখ্য ভাগের দূরত্ব 10 কিমি, তাহলে 70 কিমি বাই 10 কিমি ইকুয়াল টু 7টি। স্কেলটির মানচিত্রে মোট দূরত্ব মুখ্য ভাগের সংখ্যা ইন্টু মুখ্য ভাগের মানচিত্রের দূরত্ব। মুখ্য ভাগের সংখ্যা 7টি, এই যে পেয়েছি। আর মুখ্য ভাগের মানচিত্রের দূরত্ব, চলো মুখ্য ভাগের মানচিত্রের দূরত্ব পেয়েছিলাম এই যে 1.578282, এটা ইন্টু করে দিলাম, এটা এলো, আমরা নিলাম 11.05 সেমি, প্রায় রাউন্ড ফিগারে। গৌণভাগের সংখ্যা মুখ্য ভাগের মান বাই গৌণভাগের মান। প্রশ্নে যাও, মুখ্য ভাগের মান 10 কিমি আর গৌণভাগ 2 কিমি, তাহলে 10 কিমি বাই 2 কিমি কিন্তু 5টি। এটা আর বেশি আলোচনা করছি না, আগের দিন আলোচনা করেছিলাম। আর হবে না, কেটে গেল। আচ্ছা, আমরা যে ক্যালকুলেশন করেছিলাম ওখানে দেখো মানচিত্রে স্কেলটির মোট দূরত্ব 11.05 সেমি, দেখেছো? বেশ। এবার দেখো এখানে আমি স্কেলটা বসালাম, নিয়ে এই উপরে প্রথম দাগটা টানলাম। আমি আগেই টেনে এঁকে নিয়েছি যাতে দেরি না হয়, তাহলে প্রচুর দেরি হবে। 11.05 সেমি, 11.05 মানে 11.0 আর 11.1-এর মাঝখানে বিন্দু দিয়েছি। 11.0 আর 11.1 তার মাঝখানে বিন্দু দিয়ে একটা দাগ দিয়েছি। অ্যাকচুয়ালি এটা অ্যাকুরেট, একবার সঠিক জন্য এইটা দরকার, ডায়াগোনাল স্কেল দরকার এটার জন্য, ঠিক আছে? তো এটা 11.05 আছে, ইজি হলো। কিন্তু যদি বাস্তব 11.08 কি 11.16 কি 11.17, তখন ওই ডায়াগোনাল স্কেল ব্যবহার করতে হতো। এখন আপাতত ডায়াগোনাল স্কেল ব্যবহার করলো না, স্কেলেই হয়ে গেল। এবার এইটা 11.05 সেমি দাগ নিলাম, নাম দিলাম এবি লাইনের উপর আমি একটা কোণ আঁকবো, একটা দাগ দেবো এসি। এটার জন্য কত ডিগ্রি কোণ এঁকেছি দেখে নাও। আমি কোণ এঁকেছি, এখানে বসালাম 45 ডিগ্রি। মোটামুটি 45 ডিগ্রি থেকে 40 থেকে 50 ডিগ্রির মধ্যে কোনো একটা কিছু কোণ নেবে। যদি সেট স্কোয়ারটা জিওগ্রাফিক্যাল হয় বা বড় হয়, কিন্তু জিওমেট্রি বক্সে যে সেট স্কোয়ার আছে সেগুলো ছোটো, ওইগুলোতে আঁকতে গেলে এই যে সেট স্কোয়ারগুলো, এই সেট স্কোয়ারগুলো ছোটো, এইগুলো আঁকতে গেলে তোমার 30 ডিগ্রির মতো নিতে হবে, 30 ডিগ্রির মতো নিতে হবে। তাহলে এই বড় সেট স্কোয়ার যেহেতু, সেই জন্য আমি 40 থেকে 50 ডিগ্রির মধ্যে অর্থাৎ 45 ডিগ্রি নিয়েছি, নিয়ে এসি টেনেছি। এবার জিওগ্রাফিক্যাল কম্পাসটা আমি হাতের কাছে পেলাম না, সেই জন্য জিওমেট্রি বক্সের যে কম্পাসটা ছিল সেটাই ব্যবহার করেছি। এই এসি দাগটায় আমি
দেখে নেব আমার মুখ্য ভাগ কটা না 7টা। তাহলে একই মাপের এখান থেকে মাপ নিয়েছি 1 2 3 4 5 6 7, 7টা মাপ নিয়েছি। এবার 7 নাম্বার আর বি এই বিন্দুটা স্কেল দিয়ে যোগ করে দিলাম, স্কেল দিয়ে যোগ করে দিয়েছি। স্কেল দিয়ে যোগ করার পর সেট স্কোয়ারটা বসাবো। লম্বা সেট স্কোয়ারটা নিলাম, লম্বার সেট স্কোয়ার নিলাম, লম্বার সেট স্কোয়ার নিয়ে এভাবে বসালাম, তার মাথার উপরে এই সেট স্কোয়ারটা বসালাম। ঠিক আছে, বসানোর পর এটাকে টানলাম, নিয়ে 6 থেকে সোজা একটা দাগ দিলাম, 5 থেকে দেখলাম, 4 থেকে দাগ দিলাম, 3 থেকে দেখলাম, 2 থেকে নিয়ে 1 থেকে। মনে রাখতে হবে এই দেখো একটার উপরে একটা উঠে যেন না যায়, অথবা এখানে এইরকম গ্যাপ যেন না হয়। এটা ঘষতে ঘষতে যাবে, ঘষতে ঘষতে আসবে, ঘষতে ঘষতে যাবে, ঘষতে ঘষতে আসবে। হয়ে গেল। তাহলে কটা পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা দাগ পেয়েছি। প্রত্যেকটা সমান ভাগে ভাগও হয়েছে কিনা সেই জন্য ডিভাইডার নেবে, ডিভাইডার নিয়ে দেখে নেবে প্রত্যেকটা সমান ভাগে ভাগ হয়েছে কিনা, সমান ভাগে ভাগ হয়েছে কিনা। অর্থাৎ আমার এই দাগটাকে এই বি দাগটাকে সমান 7 ভাগে ভাগ করার জন্য হচ্ছে এই পদ্ধতিটা। এবার আমার কি করতে হবে? এবার এ দাগের উপর 90 ডিগ্রি একটা কোণ আঁকবো, অর্থাৎ এটা লম্ব টানবো। 90 ডিগ্রি লম্ব টেনেছি। এবার লম্ব টানার পর গৌণ ভাগ বেশি চলে গেছে, ভাগ কটা আছে? 5টা। গৌণ ভাগ কটা আছে? 5টা। তো আমি যে কোনো মাপের, এটাও যেমন যে কোনো মাপের, এটা যেমন যে কোনো মাপের নিয়েছিলাম, এটাও যে কোনো মাপের। এইটার চেয়ে এইটা যে মাপের নিয়েছে তার চেয়ে একটু ছোটো নিলে দেখতে ভালো লাগবে, তো ছোট নিয়েছে একটু। 1 2 3 4 5, 5টা দাগ নিলাম। একইভাবে 5এর সঙ্গে এই 5 রোমান 5-এর সঙ্গে এই যে প্রথম দাগার যেটা প্রথমটা, মানে 1 2 3 4 5 6 7, উল্টো দিক থেকে যদি গুনি, এই যে প্রথম উপরের দাগটা, নিচের দাগগুলো এখন দেবে না কিন্তু। প্রথমে আমি এই দাগটা দিয়েছি, এই দাগের উপর প্রথম যে দাগটা তার সঙ্গে রোমান 5-এর সঙ্গে এটা যোগ করলাম উপরেটা। নিচের দাগগুলো কিন্তু এখন দিইনি, নিচের দাগগুলো পরে দেবো, পরে দিয়েছি। এবার এখানেও সেট স্কোয়ারটা বসাতে হবে। লম্বা সেট স্কোয়ারটা এইভাবে বসা, সেট স্কোয়ার বসিয়ে এবার সেট স্কোয়ার বসিয়ে কী করবে? এরকম পরপর 1 2 3 4 5, 5টা ভাগ হয়ে গেছে। আমার এগুলো একটু ছোট বড় হয়েছে, অর্থাৎ অ্যাকুরেট হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে করলাম। এটা অ্যাকুরেট করতে হবে। বেশ হয়ে গেছে। এবার কি করেছি? এই এ বি দাগের সমান্তরালে আরেকটা দাগ দিয়েছি, আর একই গ্যাপে আর একটা নিচে দাগ দেবো। একই গ্যাপ হয়নি, এই দিকটা শুরু হয়েছে একটু মোটা হয়ে গেছে, সেই জন্য স্কেলটা এই দিকটা মোটা, এই দিকটা শুরু হয়েছে, তা হবে না। এখানে একটা দাগ দেবো যে গ্যাপ দিয়ে, এখানে ঠিক একই গ্যাপ দিয়ে দাগ দেবে। এবার সেট স্কোয়ার দিয়ে করতে পারো, অথবা হাত স্কেল দিয়ে যদি পারো খুব ভালো, তাহলে সেট স্কোয়ার দিয়ে করবে। এইগুলো সোজাসুজি করে দাগ দেবে, সোজাসুজি করে দাগ দেবে, সোজাসুজি। এগুলো অ্যাঙ্গেল যেন না হয়, বরফি টাইপের যেন না হয়ে যায়। এই যে সোজা দাগ দিলাম। দাগ দেওয়ার পর কি করলাম? প্রথমে উপরটা ডাক করলাম, নিচের ডাক, উপর ডাক, নিচের ডাক, উপর, অল্টারনেটিভ ডাক করলাম। ডাক করার পর মুখ্যভাগ, প্রশ্ন দেখো মুখ্যভাগ কত করে? 10 কিমি করে, তাই তো? তাহলে এটা গৌণভাগ, মুখ্যভাগেরই প্রথমটার গৌণভাগ, তার মানে এখানে 0 দিলাম। 10 করে আছে, 10 20 30 40 50 60 কিমি। এটা যদি 20 করে থাকতো তাহলে 0 20 30 40 50 60, এই 0 20 40 60 80 এভাবে হয়ে যেত। অর্থাৎ যত করে মুখ্যভাগ থাকবে সেই অনুযায়ী এটা বাড়বে। গৌণভাগ 0 আছে, 2 করে আছে, 2 কিমি করে আছে, তাহলে 0 2 4 6 8 10। এটা যদি 1 করে থাকতো তাহলে 0 1 2 3 4 হতো। যদি 100 মিটার করে থাকতো 0 100 200 300 400, এইখানে মিটার লিখতে হতো, এইদিকে মিটার। কিমি এখানে লিখেছি বলে এখানে কিমি লিখিনি, লিখতে পারো কিমি এখানে, কিন্তু এইদিকে যদি মিটার থাকতো এখানে মিটার লিখতে হতো। অর্থাৎ যা বলবে গৌণভাগ তাই লিখতে হবে, যা মুখ্যভাগ বলবে এখানে লিখতে হবে।
নিচে আরএফটা অবশ্যই লিখে দিতে হবে, আর উপরে রৈখিক স্কেল এইটা হেডিং দিতে হবে, অথবা রৈখিক স্কেল অঙ্কন এটাও হতে হবে ঠিক মাঝখানে উপরে, খুব সুন্দর করে লিখতে হবে। এই হলো অঙ্কন পদ্ধতি। যদি কোনো ক্যালকুলেশনে ভুল থাকে তাহলে একটু চেক করে নিও। আর এটা খুব সুন্দর অ্যাকুরেট, একবার নিখুঁত আঁকা নেই, বোঝানোর চেষ্টা করলাম কীভাবে আঁকতে হবে, এটি আসল উদ্দেশ্য। ওকে, বাই।